এবার পাকিস্তানের হামলায় ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল ভারত। পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে ইসলামাবাদের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। মঙ্গলবার ভারতের ডিফেন্স চিফ অফ স্টাফ অনিল চৌহান বিষয়টি স্বীকার করেছেন। পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে অনিল জানিয়েছেন, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং তার ফল অনেক বেশি জরুরি। কয়েকদিন আগে সিঙ্গাপুরে একটি সমাবেশে যোগ দিতে গিয়ে বিদেশি সংবাদ মাধ্যমের কাছে জেনারেল চৌহান প্রথমবার মেনে নিয়েছিলেন যে অপারেশন সিঁদুরে বিমান ধ্বংস হয়েছে ভারতের। তারপরে দেশে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল মোদী সরকার। মনে করা হচ্ছে এই আবহেই মঙ্গলবার তিনি জানিয়েছেন, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা জরুরি নয়, তার পরিণামই জরুরি। জেনারেল চৌহান বলেছেন, ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ। এর আগের সাক্ষাৎকারেও আমি বলেছি সে কথা। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এই ঘটনার 15 দিন পরে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই দিনই পাকিস্তান দাবি করে তারা ভারতের অন্তত 3টি যুদ্ধবিমান ও অসংখ্য ড্রোন ধ্বংস করেছে। এছাড়া ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলার কথাও বলেছে পাকিস্তান। তবে ওই সময় থেকে পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছিল ভারত। এর আগে ভারতের এই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 3 সপ্তাহ ধরে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার পর এই স্বীকারোক্তি ভারতের রাষ্ট্রীয় বর্ণনার ভ্রান্ততা প্রকাশ করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং নিজেদের নীতিগুলো আড়াল করতে মিথ্যা বর্ণনা তৈরি করে। মে 2025 এ অপারেশন সিঁদুর ব্যর্থতা ভারতের মিথ্যা ও ভণ্ডামি উন্মোচনের সুযোগ করে দেয়। মোদী কেবল একজন ব্যক্তি নন, তিনি ভারতের শাসক দলের মানসিকতার প্রতীক। এই উগ্রবাদী আদর্শ মহাত্মা গান্ধীর হত্যার পথ প্রদর্শক করেছিল। পরবর্তীতে এর প্রবক্তারা কোনো দায় স্বীকার করেনি। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত, 1948 সালের জানুয়ারিতে হিন্দু উগ্রবাদী নথুরাম গডসের হাতে নিহত হন। গডসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সদস্য ছিলেন, যা বর্তমানে বিজেপির রাজনৈতিক শাখা হিসেবে কাজ করে। গডসে দাবি করেছিলেন যে তিনি আরএসএস ছেড়ে দিয়েছেন, কিন্তু একটি সাম্প্রতিক বিবিসি তদন্তে প্রকাশ পেয়েছে যে তিনি কখনোই সংগঠনটি ছাড়েননি। মোদী প্রায়ই পাকিস্তানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ করেন, কিন্তু তার আরএসএস এর সঙ্গে সম্পর্কের ব্যাপক প্রমাণ রয়েছে। পশ্চিমা মিডিয়া তাকে গুজরাটের কসাই নামে অভিহিত করছে, কারণ তিনি 2002 সালে গুজরাটে মুসলমানদের গণহত্যার সময় মুখ্যমন্ত্রী ছিলেন।